নমস্কার সবাইকে শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো সবাই পুজো নিয়ে বিজি আছেন, যেরকম আমরা জানি এখন সপ্তমী পেরিয়ে গিয়ে অষ্টমী শুরু হতে চলেছে। তাও ডেইলি অ্যানালিসিস ভিডিও যেটা আমি শুরু করেছি ওটা তো আনতে হবেই, সেজন্য জাস্ট নিয়ে বসা জিনিসটা। মনে করবেন না যে জাস্ট নিয়ে বসেছি মানে ক্যাজুয়ালি কিছু আপডেট করা হচ্ছে, কেননা আমি প্রত্যেকটা লেভেল কিন্তু প্রপার অ্যানালিসিস করি, শেয়ার করছি। সেটা আপনারা গতকালের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু গতকালের ভিডিওতে এই লেভেলটি আইডেন্টিফাই করেছিলাম এবং বলেছিলাম যে এখানে গেলে মার্কেট যদি প্রাইস অ্যাকশন নেগেটিভ দেখায় তাহলে আমরা শর্ট করব, এবং মার্কেট এখানে একটা ইভিনিং স্টারের মতন সিচুয়েশন বানিয়েছিল এবং মার্কেট ওখান থেকে কিন্তু কন্টিনিউ ফল করে। এবং এই ফলটা আপনি যদি টপ থেকে দেখেন, নিফটিতে কিন্তু 178 পয়েন্টসের ফল হয়, যেটা কিন্তু প্রায় 1%-এর কাছে, এবং ডে লো কিন্তু ব্রেক করে, যত অবধি আমি কালকে টার্গেট বলেছিলাম। এবারে মার্কেট কি হয়েছে, ডে লো ব্রেক হয়ে গেছে, মার্কেট নিচে চলে এসেছে। এবারে কথা হচ্ছে মার্কেটে কালকের দিনে দাঁড়িয়ে, মানে আজকে আমাদের ছিল হলো মানডে, কালকে নিফটির মান্থলি এক্সপায়ারি আছে। এবার একটা জিনিস আপনারা বোধহয় জানেন, মানে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের তো মোটামুটি মার্কেট সম্পর্কে মানে ধারণা তো আছে আই গেস যথেষ্টই, যারা দেখেন, এবং মার্কেট সম্পর্কে ইন্টারেস্টও আছেন। তো আপনারা এই জিনিসটা তো জেনেই থাকবেন যে নিফটির আগে থার্সডে করে এক্সপায়ারি ছিল। তো থার্সডে করে এক্সপায়ারি যখন ছিল তখন কিন্তু আমরা মানে মান্থলি এক্সপায়ারি যেটা হতো সেটা হতো মান্থের লাস্ট থার্সডেতে হতো, রাইট? এবারে এখন হয়ে গেছে টিউসডে করে এক্সপায়ারি ব্যাঙ্ক নিফটি। এবারে মান্থলিটাই আছে শুধু, তো ব্যাঙ্ক নিফটির কালকে এক্সপায়ারি এবং নিফটিরও কালকে এক্সপায়ারি। এবং আপনারা যারা সেন্সেক্স ফলো করে, সেন্সেক্সের যে ইন্ডেক্সটা ফলো করেন, সেন্সেক্সের যদি ইন্ডেক্স ফলো করে থাকেন তাহলে কিন্তু সেন্সেক্সের যে মান্থলি এক্সপায়ারি সেটা কিন্তু হয়ে গেছে। কেননা সেন্সেক্সের যে ইন্ডেক্স সেটা আপনারা জানেন, সেন্সেক্সের ইন্ডেক্সের আগে এক্সপায়ারিটা থাকতো, সেটা থাকতো কোন বার, শুক্রবার করে সেন্সেক্সের এক্সপায়ারি থাকতো, ফ্রাইডে করে। সেটা এখন স্কিপ হয়ে গেছে থার্সডে। তো সেন্সেক্সের এক্সপায়ারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কালকে ব্যাঙ্ক নিফটি আর নিফটির মান্থলি এক্সপায়ারি আছে। তো কালকের জন্য কিন্তু প্ল্যান আমাদের করতে হবে। তো আজকে দাঁড়িয়ে আমরা প্ল্যানটা করবো, তার আগে কালকের ভিডিওটা আপনারা যারা দেখতে চান আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখান থেকে এই ফলটা কিন্তু আমি কালকেই বলেছিলাম। যারা মার্কেটে কাজ করেছেন আশা করি যথেষ্ট ভালো পয়েন্ট ক্যাপচার হয়েছে। প্রিমিয়াম এখান থেকে অলমোস্ট 90 to 100 পয়েন্টস এটিএম এর প্রিমিয়াম, এবং তার থেকেও বেশি ওটিএম এর প্রিমিয়াম অলমোস্ট ডবলের কাছাকাছি চলে গেছিল, ঠিক আছে? তো যাই হোক, আমি ট্রেড করবো না বলেছিলাম, তো আমি তো ট্রেড করিনি, কেননা যেটা ডিসিপ্লিন সেটা মানা উচিত, কেননা পুজো বা এইসব দিনে কন্টিনিউয়াস ট্রেড মনিটর করাটা একটু চাপ হয়, তাই জন্য আমি ট্রেড নেইনি, কিন্তু আমি এটা আপনাদের সাথে ডিসকাস করছিলাম। এবারে কথা হচ্ছে মার্কেটে কালকের দিনে দাঁড়িয়ে আমাদের কি প্ল্যান করা যেতে পারে একটুখানি দেখে দেখুন। আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি দেখাই, যদি মার্কেটে আমরা সেই ইএমএ গুলো অন করে দেখি, মার্কেটে কিন্তু লাস্ট একটা লেভেল এই অবধি আছে, ঠিক আছে? তো আমার মানে ব্যক্তিগত ধারণা, আমার মনে হয়েছিল যে এই অবধি মার্কেট এসে জাম্প করবে। এবারে কেন মনে হয়েছিল বলছি, সেটা একটুখানি চলে আসি ডিসকাশনে। এবার দেখুন, কালকে আছে মান্থলি এক্সপায়ার। এবার যদি আমি মান্থলি ক্যান্ডেলে কনভার্ট করি, আপনি দেখুন ওপর থেকে প্রথমে কি হয়েছিল, কন্টিনিউয়াস মুভ, আপ ট্রেন্ডের পরে রিজেকশন, ফার্স্ট পুল ব্যাক, সেকেন্ড পুল ব্যাকে মার্কেট হাই ক্রস করতে পারেনি। এবারও নিচে আসলো, নিচে এসে এই ক্যান্ডেলটা ছিল স্ট্রং। এই যে ক্যান্ডেলটা স্ট্রং হলো, এবারে যে রিজেকশনটা আসছে, ঠিক আছে, সেটা যদি এই লোটাকে ব্রেক করে কন্টিনিউয়াস ক্লোজ দেয় তাহলে কিন্তু আবার এই লো অব্দি মার্কেট আসতে পারে। এটা কিন্তু আপনারাও জানেন প্রাইস অ্যাকশন হচ্ছে। এবার আমার কথা হচ্ছে মার্কেটে এই যে মুভটা আসলো, এই যে পজিটিভ মুভের পরে নেগেটিভ আসলো, মার্কেট কিন্তু এই হাই ক্রস করলো না। এই হাই ক্রস করার আগেই মার্কেট রিজেকশন দিল। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে যদি আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন একটা জিনিস যে ওয়ান ডে এই যে টাইম ফ্রেম হলো, ওয়ান ডে টাইম ফ্রেমে এই লোটা টেস্ট করা খুব একটা মানে অবাস্তব কিছু না, কেননা মার্কেট কন্টিনিউ মুভ করে। এবার এই যে আসছে এটা কিন্তু পিওরলি প্যানিকে মার্কেটে লোকে বেরোচ্ছে বোঝা যাচ্ছে। মানে প্রত্যেক দিন রেড ক্যান্ডেল এরকম ভাবে হয় তখনই যখন মার্কেটে এক্সিস্টিং মানুষেরা প্রফিট বুক করার চেষ্টা করে বা চেষ্টা করছে, কিছুটা হলেও লস বাড়ছে, তারা বেরিয়ে যাচ্ছে, মানে প্রত্যেক প্রাইসে সেলিং আসছে। এবার সেক্ষেত্রে মার্কেট যখন নিচে আসে, মোস্ট অফ দ্য টাইম এই লো গুলো টেস্ট করে এখানে এসে এন্ড হয়, মানে সিরিজটা এন্ড হয়। এবারে কথা হচ্ছে সেরকমও যদি হয় বা নাও হয়, সেটা না হয়তো আমি পরে আসছি, সেরকম যদি হয় আমাদের প্ল্যান কালকে কি হতে পারে। এবার দেখুন ডাউ জোন্স মোটামুটি ফ্ল্যাটই আছে। গিফট নিফটির সিচুয়েশন, গিফট নিফটি মানে আপনি যদি বলেন তাহলে আপনার দেখা যাবে ফ্ল্যাট আছে। যদি আমি এবার ওপেন করে দেখে নিই কম টাইম ফ্রেমে গিয়ে, তো মোটামুটি আমরা এখানে দুপুর 3টের পর থেকে দেখি কি সিচুয়েশন হয়েছে, 3:30 এখানে ছিল। তো গিফট নিফটিও ফ্ল্যাট আছে, ঠিক আছে, গিফট নিফটি ফ্ল্যাট আছে।
তো এবারে মার্কেটে কালকে একটা ফ্ল্যাট ওপেনিং এক্সপেক্টেড আছে। এবারে একটা জিনিস দেখুন, এই যে লেভেলটা এই যে লেভেলটা এটা আমার কন্টিনিউ টেস্ট হয়ে গেছে 2-3 বার, রাইট? আমি একটুখানি বড় টাইম ফ্রেমে দেখিয়ে দিই। এই লেভেলটা টেস্ট হয়ে গেছে, কোথায় গেল? এই যে এবার এটা দুবার টেস্ট হয়েছে, ঠিক আছে? এবারে মার্কেটে বেশিরভাগ মানুষেরই কি আছে, এখন শর্ট ভিউ করে রেখেছে, কারণ মার্কেট নেগেটিভই আছে, ঠিক আছে? তো কালকের দিনে দাঁড়িয়ে এই লেভেলটা মানে 791 to 754 এটা আমার কাছে রেজিস্ট্যান্সই থাকবে, কিন্তু আমি পরে আসছি সেলিং এর পার্টটা, রেজিস্ট্যান্সের পার্টটা। আগে আমি এখানে একটা জোন ড্র করছি, এই জোনটুকু। এটাও দুবার টেস্ট হয়েছে, এখানে একবার দুবার। এবারে মার্কেটে যেহেতু ডাউন সাইডেই মার্কেট চলছে, কালকে যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট মানে 664, স্পেশালি যদি বলি 677-এর নিচে, মানে মোটামুটি 658, 650 এসব জায়গায় ওপেন হয়, আর লো ব্রেক করে, অব্দি আমি টার্গেট রাখ, ঠিক আছে? প্রথমবারের জন্য মানে মার্কেট ব্রেক করলো, এখানে প্রথমবার এত অব্দি টার্গেট রাখ। কেননা মার্কেটে সবাই নেগেটিভ থেকে লো ব্রেক করলে একটা সেল করতে যাবে, দেখুন এখানে ওই যে লো ব্রেক করলো, যেই সেল করলো মার্কেট পুল ব্যাক দিয়ে দিল। আমি দেখাচ্ছি, মানে আমার এত কিছু টার্গেট থাকবে, কেন এর বেশি রাখবে না প্রথমে বলছি। এখানে দেখুন এই যে লো ছিল, এই লোটা কখন ব্রেক করেছে মার্কেট, এখান থেকে মার্কেট ঘুরে গেছে। ব্যাপারটা কি হয়, যখন নেগেটিভ মার্কেট থাকে, মানুষ যখন মার্কেট পড়ে যায়, মানে একটা লেভেল ব্রেক করে যায়, সবার মনে পড়ে যে শর্ট করতে হবে। তো আমাদের বেশিরভাগ সময় সেই মার্কেটে করা উচিত কি, মার্কেট ওপরে চলে গেল, সেখান থেকে যখন ঘুরছে সেখান থেকে রেজিস্ট্যান্স থেকে সেল করাটা বেটার রাদার দ্যান এই লো ব্রেক করাতে। তো এই জন্য এই যে লোটা আমি যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন পাই, আমি লো ব্রেক করাতে এখানে আমি টার্গেট রাখতে পারি কত অব্দি, 600 অব্দি। 600 ব্রেকডাউনের যেই টার্গেট এখানে ব্রেকডাউন করে দিলাম, আমি প্রফিট বুক করে দিলাম। এবার যদি মার্কেট ঘুরে আবার এইখানে যেখান থেকে ওপেন হলো সেখান থেকে আবার যদি নতুন করে রেজিস্ট্যান্স নিয়ে আবার পড়া শুরু করে, তাহলে এখান থেকে আবার একটা ছোট এসএল এর প্ল্যান করা যাবে। এইখানে ছোট একটা এসএল থাকবে, ডে লো ব্রেক করা অবধি টার্গেট থাকবে, এবং এই সেকেন্ড বার যদি ব্রেকডাউন হয় তখন কিন্তু আমরা ট্রেলিং করে করে বড় ট্রেলিং করতে পারি। অলমোস্ট কিন্তু ওখানে 100-150 পয়েন্ট, আমি তো বলবো যে একটুখানি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যেহেতু মান্থলি এক্সপায়ারি, আমি বলতে পারি মার্কেট কিন্তু যেতে পারে, অসম্ভব কিছু না, ঠিক আছে? মান্থলি এক্সপায়ারি যদি আছে, কারণ নেগেটিভ হতে হতে মার্কেট এমন জায়গায় এসছে, এবার যত লোক ধরুন শর্ট করে বসেছে, লং করে বসেছিল, তাদের কি আছে, বহুত লস চলছে, তারা বুক করেনি। এবার লাস্ট দিন তো তাদের এক্সিট করতে হবে না পজিশন। এবার যদি সেই বায়ার খুব স্ট্রং হয়ে মার্কেট না ঘোরাতে পারে, প্রথমবার একবার ট্রাই করলেও ঘোরাতে পারলো না, তাহলে কিন্তু সব লং পজিশন কালকে গিয়ে কাটবে, মানে সব বায়ারের পজিশন কিন্তু কাটবে, কাটতে কাটতে মার্কেট কিন্তু ফল হতে পারে এত অব্দি। তো প্রথম ব্রেকডাউনে আমার এত অব্দি টার্গেট থাকবে, তারপর যদি পুল ব্যাক নিয়ে মোটামুটি হাই এর কাছ থেকে যেখানে ওপেন হলো, যদি এখানে আমি ওপেনটা দেখেছি, ওপেনটা একটু ওপরেও হতে পারে, ঠিক আছে? মানে ওপেনটা এখানে না, এখানে ওপেন হতে পারে। তো এই ওপেন যেখান থেকে হয়েছে সেখান থেকে যদি রিজেকশন নিয়ে সেকেন্ড বার আসে, তাহলে সেকেন্ড বার এই অব্দি আমার ফার্স্ট টার্গেট থাকবে, তারপর আমি ট্রেলিং করতে করতে মার্কেটকে আমি এত অব্দি কিন্তু হোল্ড করতে পারি। এবারে আমি এমন করে বলছি, আপনাদের মনে হতে পারে যে কালকে ট্রেড করবো, আমি কিন্তু আবারও বলি, এটা প্ল্যানটা আমি বললাম, আমি কিন্তু পুজোর কদিন ট্রেড করছি না এবং করবো না, আমি এটা ডিসিপ্লিনটা মেনটেন করার চেষ্টা করছি। এবার আপনারাও চেষ্টা করুন জাস্ট মার্কেটকে ফলো করতে। তো আমি যেরকম ভাবে বলছি আপনারা ফলো করুন, সেটা আপনাদের বেটার হবে। সব পুজোর সময় অনেকেরই একটা লস বা এসএলই চলে মুড খারাপ হয়েছে, সেরকম তো মেন্টালিটি নিয়ে আমাদের ট্রেড করা যাবে না। তো ট্রেড না করে এখন বেটার, আমি জাস্ট ভিউটা আপনাদের বললাম, এই কদিন আপনারা ফলো করুন। তো নিফটিতে আমার কি ভিউ থাকছে, প্রথমবার ব্রেকডাউন করলে একটা স্ক্যালপিং, সেকেন্ড বার পুল ব্যাক দিয়ে যদি নিচে আসে বড় টার্গেটের জন্য শর্ট সেলিং, আর মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় 37-35, তাহলে একটা জিনিস করা যায়, মার্কেট যদি এইখানে এসে ধরুন হোল্ড করছে, এইসব জায়গায় ধরুন হোল্ড করছে, হোল্ড করে ব্রেকআউট দিল, ব্রেকআউট দিলে খুব ছোট একটা এসএল দিয়ে, ছোট এসএল কেন সেটা এক্সপ্লেন করি, ব্রেকআউট দিল, ব্রেকআউটের এই ছোট্ট একটা এসএল দিয়ে এই লেভেলের নিচে মোটামুটি 30 পয়েন্টের এসএল দিয়ে মার্কেট কিন্তু আমরা বড় রিভার্সালের প্ল্যান করবো তখন, ঠিক আছে? কেন? কেননা মান্থলি এক্সপায়ারি কন্টিনিউয়াস ফল এসছে, এখানে এসে যদি হোল্ড করে তার মানে বায়ার সেলার দুজনেই ঢুকছে, দুজনকেই চান্স দিচ্ছে। বাট ব্রেকআউটে অনেক সময় ফলস ব্রেকআউটে কনভার্ট হয়ে যায়, মার্কেটকে ঘুরিতে, মানে ব্রেকআউট দিল, যারা যারা শর্ট করেছিল সবাইকে বার করে দিল, পার করে আবার মার্কেট ডেলো এসে এই অবধি চলে আসবে। সেই জন্য ব্রেকআউট যদি হয় আমরা ট্রেড তো করবো, কিন্তু খুব ছোট এসএল দিয়ে আমরা করবো। এবার আমরা করবো মানে আমি আবারও বলছি কালকের দিনের জন্য না, এটা আপনারা একটা এক্সপিরিয়েন্স হিসেবে নিন, মান্থলি এক্সপায়ারি পরের এক্সপায়ারি তো আসবেই, তখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো ছোট এসএল কেন, মানে ব্রেকআউট দিয়ে যদি ট্র্যাপ করতে আরম্ভ করে তাহলে কিন্তু হুড়মুড়ি অনেকটা পড়তে পারে। মানে নেগেটিভ মার্কেট, দেখুন নেগেটিভ মার্কেটে রেজিস্ট্যান্সের কাছে হোল্ড করছে, মানে সবাই এখানে তাদের স্টপ লসটাকে নিয়ে এসছে, যারা শর্ট করছে এইসব জায়গাতে তাদের স্টপ লসটাকে তারা নিয়ে এসছে। এবারে মার্কেট যেই একটুখানি উপর দিকে জাম্প করবে, যেই এই মুভটা আসবে না, এই আপসাইডে ধরুন এখান থেকে যেই ব্রেকআউটটা দেবে এখান থেকে, অমনি কিন্তু মার্কেটে কি হবে, একটা কিন্তু প্যানিক হবে সেলারদের মধ্যে, যারা স্টপ লসটা এখানে রেখে সবার স্টপ লস হিট হবে, তখন মার্কেট কিন্তু হিউজ মুভ করবে আপসাইড। সেক্ষেত্রে কিন্তু পয়েন্টের টার্গেট কিন্তু হিউজ হবে, হিউজ মানে প্রায় 25,000-এর কাছে হোক, ঠিক আছে? তো মার্কেটে কিন্তু
দু সাইডেই প্ল্যান করা যায় কালকে, ডিপেন্ডিং অন প্রাইস অ্যাকশন। এখানে যদি হোল্ড করে ব্রেকআউট দেয়, ছোট এসএল রাখতে ভুলবেন না, একদমই বড় এসএল নয়, কেননা ট্র্যাপ করে মার্কেট ঘুরতে পারে। তো ছোট এসএল রাখবেন এবং মার্কেট যদি এখানে ব্রেকডাউন দেয়, প্রথমবার স্ক্যালপিং, সেকেন্ডবার ব্রেকডাউন করলে বড় টার্গেট ডাউন সাইডে। এই গেল আমার প্ল্যান, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। এবার মার্কেটে প্রচুর মান্থলি এক্সপায়ারি দেখুন প্রচুর কিছু হয়, ঠিক আছে। অনেক সময় আমরা এরকম বড় ট্রেন্ডের ভিউ বানিয়ে রেখেছি, মার্কেটে ইচ্ছা করে সেলার এসে পুরো সাইডওয়েজ করে দিল, যে এত ট্রেন্ডিং মার্কেট, সবাই ভাবছে অপশন বাইং এ বড় পয়সা দেবে। তো সেলাররা মান্থলি এক্সপায়ারিতে যারা রিস্ক নিল তাদেরকে রিভার্ট করে দিল, হাইলি রিভার্ট দিল, 2 মাসের অপশনই জিরো করে দিল, কোনো মুভমেন্ট না দিয়ে এখানে সাইডওয়েজ করে দিল। এসব হতে পারে, কিন্তু আমরা বেসিক যেটা হাই প্রবাবিলিটি সেটআপ সেটাই আমি ডিসকাস করলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা আছে, ওয়ান ডে ক্যান্ডেলে একটা একদমই ডোজি লেভেলের মানে ইনডিসাইসিভ ক্যান্ডেল বানিয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম মেজর কিছু এখন আমি প্ল্যান করছিও না, দেখছিও না খুব একটা। এইখানে একটা রেজিস্ট্যান্স ফর্মেশন হয়েছে মোটামুটি ৫৪,৬০০ ওখানে। তো মার্কেট যদি ডাউন সাইডে দেখুন একবার ব্রেক করে গেছে, তো এখানে খুব একটা এসএল আমরা পাবো না। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি ক্যাপ আপ ওপেন হয় মোটামুটি এই লেভেলের উপরে, তাহলে মার্কেট এখানে এসে সাপোর্ট বাড়াচ্ছে কিনা আমরা দেখতে পারি। দেখে আমরা সাপোর্টের নিচে এসএল রেখে এত ৫৪,৯০০ অব্দি আমরা প্ল্যান করতে পারি। এটা হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে প্ল্যান। তো সেক্ষেত্রে আমাকে এই লেভেলের উপর গ্যাপ আপ তুলতে হবে। এই লেভেলের উপরে আমার গ্যাপ আপ দরকার আছে, মানে মোটামুটি ৫৪,৭৫০-এর কাছাকাছি। তারপর এখানে এসে যদি মানে সাপোর্ট নিয়ে ঘোরে, মানে এখানে এসে ধরুন মর্নিং স্টার বা কিছু হ্যামার টাইপের বানিয়ে একটা রিজেকশন দিয়ে উঠছে স্ট্রং ক্যান্ডেল দিয়ে, তখন আমরা কনফার্মেশনের পরে ৫৪,৯২০ অব্দি টার্গেট রাখতে পারি। সেন্সেক্সে কালকে এক্সপায়ারি নেই, তো সেন্সেক্সের নিয়ে আমি অত বেশি ডিসকাশন করছি না। তো সেন্সেক্সেও যদি দেখা যায় নেগেটিভিটি তৈরি হচ্ছে, কিন্তু সেন্সেক্সের থেকে ব্যাংক নিফটি আর নিফটিতে কালকের দিনে বেটার ট্রেড করা যাবে, কেননা কালকে ওদের এক্সপায়ারি আছে। তো আজকে আর বেশি ভিডিও লম্বা করছি না, সবাই পুজোতে এনজয় করুন ভালো করে। আজকে অষ্টমী, মানে 30th সেপ্টেম্বরে অষ্টমী আছে। অষ্টমী, নবমী, দশমী 3 দিনই আমাদের অফিসিয়ালি পুজোর বাকি আছে, যদিও তারপরেও ভালো ঠাকুরগুলো কিছু থাকে। তো চেষ্টা করুন পুজোর আর যে কদিন বাকি আছে ভালো করে এনজয় করতে। হ্যাঁ, মার্কেট দেখুন, অসুবিধা নেই, মার্কেট দেখতে তো বেশি টাইম দিতে লাগে না। ১০-১৫ মিনিট আপনারা কোথাও যেতে যেতে হালকা ফোনে দেখতে পারেন, কিন্তু হ্যাঁ ট্রেড নিতে গেলে কনসেন্ট্রেশন দিতে হবে। তো ট্রেড না করে হালকা দেখতে থাকবেন কি হচ্ছে না হচ্ছে, আপডেটেড থাকা ভালো। কিন্তু ট্রেড এখন করার দরকার নেই। এখন লাস্ট 3 দিন আমাদের পুজোর বাকি আছে, আবার 1 বছরেরও উপরে ওয়েট করতে হবে, যেহেতু পুজো এবার আগে হয়েছে। তো চেষ্টা করুন মার্কেটের সাথে আপডেটেড থাকলেও বেশি টাইম নিজের ফ্যামিলিকে দেওয়ার, এবং সেই দিয়েই আশা করি আপনারা ভালো করে পুজোটা কাটান। সেটা বলে আমি শেষ করছি ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপকামিং ডেজে কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিওস আসছে। তো সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে কালকে। তাই